আজ আপনাদের এক সত্যি ভৌতিক ঘটনা বলবো। তো ঘটনাটি প্রায় 1845 সালের আশেপাশের। এমিলি শ্যাগি নামে এক ফরাসি শিক্ষিকা ছিলেন। পড়াশোনায় তিনি খুবই দক্ষ, স্বভাব চরিত্রে সাদাসিধে এবং একেবারে স্বাভাবিক মানুষ ছিলেন। তিনি লাতভিয়ার একটি মেয়েদের বোর্ডিং স্কুলে পড়াতেন, কিন্তু এমিলি যেখানেই যেতেন সেখানেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করত। একদিন ক্লাসে তিনি ব্ল্যাকবোর্ডে পড়াচ্ছিলেন, হঠাৎ ছাত্রীরা দেখে এমিলির একদম পাশে আরেকজন এমিলি দাঁড়িয়ে আছে। একই মুখ, একই পোশাক এবং একই চলাফেরা। পার্থক্য শুধু এইটুকুই, দ্বিতীয় এমিলির হাতে কোনো চক ছিল না, সে শুধু নকল করছিল। এটা কোনো একজন ছাত্রী দেখেননি, কিন্তু পুরো ক্লাস স্পষ্টভাবে ঘটনাটি দেখেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন, যখন এমিলি বাইরে বাগানে হাঁটতে গিয়েছিলেন আর ছাত্রীরা ক্লাসরুমে বসেছিল। ঠিক তখনই তারা দেখে শিক্ষিকার চেয়ারে এমিলি বসে আছেন, অথচ আসলে এমিলি তখন বাইরে। কয়েকজন ছাত্রী ভয়ে ভয়ে সেই দ্বিতীয় এমিলিকে ছুতে গিয়েছিলেন। পরে তারা জানায় ওটা ঠান্ডা বাতাসের মতো অনুভূত হচ্ছিল, কিন্তু পুরোপুরি অদৃশ্যও কিন্তু ছিল না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এমিলি নিজে কখনোই সেই দ্বিতীয় এমিলিকে দেখতে পেতেন না, কিন্তু যখনই অন্যরা তাকে দেখতো তখন এমিলির হঠাৎ খুব ক্লান্ত লাগতো, মুখ ফ্যাকাশে হয়ে যেত এবং মাথা ঘুরতো। দ্বিতীয় এমিলি কিন্তু কখনোই কথা বলতো না, কখনো কাউকে ক্ষতিও করতো না, সে শুধু নিঃশব্দে সেখানে দাঁড়িয়ে থাকতো। এই ঘটনার কারণে এমিলির জীবন পুরোপুরি ওলটপালট হয়ে যায়। প্রায় 19 বছরে তাকে 18টা চাকরি ছাড়তে হয়, কারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ত। এই পুরো ঘটনাটি লেখক রবার্ট ডেল ওয়েন তার একটি বইয়ে লিখেছেন। তার এই কাহিনীকে নিছক গুজব বলা যায় না, কিন্তু তবে এটুকু নিশ্চিত, এমিলি শ্যাগির ঘটনা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলোর একটি।